এভরিওয়ান গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে মানেই ছুটির দিন। আর আজকে আমিও কিন্তু ছুটি নিয়েছি। কেমনভাবে সেটাই তোমাদেরকে বলছি। প্রত্যেক দিন সংসারে একঢালা কাজ আমার সত্যিই মানে কি বলবার ভালো লাগছে না। আর কালকে থেকেই হচ্ছে তিতিনের স্কুল শুরু। কালকে 16 তারিখ, কালকে থেকে তিতিনের স্কুল শুরু। আবার ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন শুরু হয়ে যাবে। যেমন মানে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না তিতিনের স্কুল শুরু হলে, যেহেতু একা হাতে আমাকে সমস্ত কিছু ম্যানেজ করতে হয়। তো কালকে আমি ভেবে রেখেছিলাম যে আজকে রবিবার, আজকে আমি একটুখানি রিল্যাক্সে দিনটা কাটাবো। ওই জন্য কালকে একটু বেশি করে রান্না করে রেখেছি। কালকে চিকেন আর কচু শাক করেছিলাম, সেটা একটু বেশি পরিমাণেই করেছিলাম, তো সেটা আছে। তো সেটা রয়েছে। আর রাতেও যেহেতু খাইনি কালকে আমি, তো রয়েছে। তো আজকে দুপুরে আমার কোনো কিছু রান্না নেই, শুধু একটু ভাত করলেই হয়ে যাবে। আর এখন তো সকালবেলা আমি কিন্তু সমস্ত বাসি কাজ করে ব্রেকফাস্টও রেডি করে রেখেছি। করে তারপর এসে আমি ব্লগিংটা স্টার্ট করছি। আর আজকে কিন্তু ওয়েদারটাও আমার সঙ্গ দিয়েছে, কারণ হচ্ছে খুব বৃষ্টি। যা এই গরমের মধ্যে বৃষ্টি হওয়া মানে একটা ভীষণ শান্তির ব্যাপার। তো হচ্ছে ভীষণ বৃষ্টি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাই। তো তিতিনকে খাইয়ে দেওয়ার পর এখানে আমি আমার ব্রেকফাস্টটা গুছিয়ে নিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, পেঁপে ভাজা আর একটা আম। এটা কিন্তু আমাদের গাছেরই আম। ব্রেকফাস্ট তো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জানো তো কালকে রাতে না আমার ভালো লাগছিল না বলে আমি না কোনো রকম বাসন টাসন মেজে রাখিনি। আমার না সিঙ্ক ভর্তি আর কি রয়েছে বাসন, সেগুলো এখন আমাকে ক্লিন করতে হবে। মানে ওই কি বলবো, ছুটি বলে তো আর সম্পূর্ণ ছুটি নেওয়া যায় না। সংসারের কাজ যেগুলো থাকে সেগুলো তো করতেই হবে। মানে রান্নাটা নেই মানে অনেকটাই কাজ কম, এটা আমার মনে হয়। কিন্তু আর যেগুলো আছে তোমার ঘরদোর পরিষ্কার করা, ঝাঁটানো গোছানো, এগুলো তো আছেই। ঠিক আছে। সকালেও ব্রেকফাস্টের পরে কিছু বাসন হয়েছে। রান্নাঘরটাকেও একেবারে পুরো ক্লিন করে নেব, নিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো, পরে ভাতটাকে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তারপর মোটামুটি তো আর বাসি কাজটা সবই করে নিয়েছি। তো চলো এখন তোমাদেরকে আমি কিচেনে নিয়ে যাই, দেখবে যে কত বাসন জমেছে। দেখো কত বাসন, পুরো সিঙ্কটাকে দেখেছো? সিঙ্কটা পুরো গেছে ভরে। তো এগুলো মেজে টেজে নেবো, নিয়ে দিয়ে একটু ভাত চালটা ভিজিয়ে দেবো। তো এখন তিতিন গেছে নিচে, বাসনগুলো মাজবো ভালো করে, পুরো ক্লিন করে নিয়ে যাবো নিচে তিতিনের সাথে একটু খেলতে। কারণ তিতিনের দেখেছো এত লাইট আসছে না, দাঁড়াও। হ্যাঁ, তিতিনের সাথে একটু খেলবো, কারণ ওর বক্তব্য হচ্ছে মা তুমি আসো আমার সাথে একটু খেলো। তো আমি ভাবলাম যে চলো কাজ যখন নয় একটু মেয়ের সাথে খেলে নিই, ওরও একটু ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো এখানে সমস্ত বাসন পুরো ক্লিন করে নিয়েছি মেজে। আর এখন কিন্তু বৃষ্টি থেমেও গেছে আর একটু ঝলমল রোদও উঠেছে। সেটাই তোমাদেরকে আমি একটু দেখাচ্ছিলাম যে মানে এখানে মেঘলা মেঘলা দেখালেও দেখো পুরো একদম পরিষ্কার হয়ে গেছে আর কি, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। বাসন টাসনগুলো মেজে নিয়েছি। এবার তিতিনের সাথে যাই একটু নিচেকে খেলি। আজকে চলো নিচের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো, আমার তো সেভাবে নিচে নামা হয় না। তো চলো নিচটাও আজকে তোমাদেরকে একটু দেখাবো। নিচেও আমাদের অনেক গাছ আছে, চলো। এই যে চলে এসেছি এখন নিচে। তিতিনও জুতোগুলো খুলে নিল। তো ও এখন প্রথমে ফার্স্টে মানে ও বল করবে আর আমি করব হচ্ছে ব্যাট। তো কিছুক্ষণ এইভাবেই আমরা খেলছিলাম। তো কি বলো তো, তিতিনের সাথে তো সেভাবে খেলার সাথে কেউ নেই, তো আমাকে একটু ওকে সঙ্গ দিতেই হয়। তো আমি ওকে বলেছিলাম যে মামা তুমি ব্যাট করো আমি বল করি, তা বলছে না মা আমি বল করব তুমি ব্যাট করো। তো এইভাবে কি বলো তো ওকে ওর মনটা একটু খুশি হয়। সারাদিন তো কাজবাজ নিয়ে ব্যস্ত থাকি, এইভাবেই যদি একটু মানে কাজগুলো আগে থেকে প্ল্যান করে করা হয় তো একটু ফ্রিও থাকা যায়, আর একটু মেয়েকে সময়ও দেওয়া যায় বা নিজেকেও একটু সময় দেওয়া যায়। আর যেহেতু আজকে সানডে, এটা ছিল কিন্তু সানডের ব্লগ। আর আমি আজকে ভয়েস দিতে বসেছি আর ভিডিও এডিট করছি। এটা হচ্ছে মঙ্গলবার। ভিডিওটা আজকেই পোস্ট হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমি এতটাই বিজি ছিলাম যে আমি কিন্তু আজকে কোনো রকম ভ্লগও ক্যাপচার করতে পারিনি। আর এডিটিং করতে বসেছি। এখন হচ্ছে দুপুরবেলা, তিতিনকে পুরো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই সময়টাতেই আমি ভিডিওটাকে এডিট করে নিচ্ছি, কারণ ভিডিও এডিট না হলে পোস্ট করতে পারা যায় না আর অনেকটাই লেট হয়ে যায়।
আর যেটা বলছিলাম যে এটা ছিল সানডের ভ্লগ। তো সানডে মানে তো জীবনটাকে একটু অন্যরকমভাবে বাঁচতে হবে বলো। সেই যদি প্রত্যেক দিনের মধ্যে একই রকম ভাবে এই দিনটাকেও মানে কাটিয়ে দিই, তাহলে তো সানডে বলে তো যে আলাদা যে ব্যাপারটা সেটাই তো ফিল করা যাবে না। তো আমি বেসিক্যালি না সানডেতে ইচ্ছা মানে চেষ্টা করি যে একটু অন্যরকম লাঞ্চ রাখার, ঠিক আছে, বা একটু ঘুরতে যাওয়ার, বা ফ্রেন্ডদের সাথে একটু একসাথে একটা গ্যাদারিং করার, বা এই যে আজকে যেমন রান্নাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম যে আজকে সানডে যেহেতু, তো তিতিনকে একটু সময় দেবো, নিজেকে একটু সময় দেবো, যাতে মনে হয় যে না আজকে দিনটা একটু অন্যরকম, প্রত্যেক দিনের একঢালা জীবনের থেকে সম্পূর্ণ আলাদা। তো চলো, তো যাই হোক, এখন আমাদের খেলা কমপ্লিট। আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমাদের মন্দিরের সামনে এখানে অনেক ফুল গাছ লাগানো, আর তার পাশে না এই তুলসী গাছের ভেতরে একটা তোমার বেগুন গাছও লাগানো হয়েছে, বেগুন গাছে একটা বেগুন হয়েছে, সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে মন্দিরের বারান্দায় এগুলো হচ্ছে সমস্ত আমাদের গাছের আম গাছ থেকে পড়েছে, সেগুলো এখানে কুড়িয়ে রাখা হয়েছে। আর এই মন্দিরের পাশে হচ্ছে আম গাছটা, এই যে আম গাছটা, এটা তোমাদেরকে আমি ছাদ থেকে দেখাই। আর এখন খেলাধুলো করে তিতিনকে বললাম মামা পা ধুয়ে নাও, আর আমিও পা ধুয়ে নিই, চলো এবার রুমে যাওয়ার পালা। আর তো আর এই পাশেও এই যে দেখো কলের এ পাশেও দেখেছো গাছ লাগানো আছে, কারি পাতা গাছটা, অ্যালোভেরা গাছ, মানে আমাদের সারা বাড়িতে প্রচুর গাছ আছে। এটা হচ্ছে আমড়া গাছ, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো যেদিনকে যখন গাছ কেনা হয়েছিল, তখন এই আমড়া গাছটা এনেছিল। তো আমড়া গাছটাকে বাড়িতে লাগানো হয়েছে, বাদবাকি আম গাছগুলো বা কাঁঠাল গাছ যেগুলো ছিল সেগুলো তো জমিতে, আর বাদবাকি কিছু গাছ ছাদেও লাগানো হয়েছে। তো এখন এসছি ফ্রিজ থেকে খাবারগুলো বার করে নেব। তো বার করে নিয়ে একেবারে চলে যাব ওপরে, যাতে করে আমার আর সেকেন্ড টাইম নিচে আসতে হবে না। আর একটুখানি বরফও বার করে নিয়েছিলাম। তো নিচ থেকে খেলে টেলে চলে এসেছি ওপরে, দেখো কি বাজেভাবে ঘেমেছি আমি। আজকেই একটুখানি রান্নাটা করে রেখেছিলাম বলে মেয়েটাকে একটু সময় দিতে পারছি, এই আর কি। তো যাবো এবার, একটুখানি বরফ নিয়ে আসলাম, বরফ মাখবো, মেখে তোমার যাবো হচ্ছে স্নান করতে। আমি আর তিতিনকেও স্নান করে দেবো, আমিও স্নান করে নেবো। দেখো কীভাবে ঘেমেছি, দেখো। আরও একটু বরফ নিয়ে এসেছি থেকে, দেখালাম তো তোমাদের। আমাদের ফ্রিজটা না নিচেই থাকে। হুম হুম কাঠিতে কি করবে তুমি? কাঠি? ও দাঁড়াও, এই যে একটু আইস মেখে নিচ্ছি ফেসে, তবে ঘামলাম। হুম তাই? ওখানে আরেকটা আছে, নিয়ে তো চলো আবার স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে ভীষণ ভীষণ রিলিফ লাগছে। মানে সকালে তো বৃষ্টি হয়েছিল, তারপর তো দেখলে ভালোই রোদ্র উঠেছে আবার। তো এখন বেজে গেছে 12:30 মতো। তো চলো স্নান করে নিই। তো এখন স্নান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আমি স্নান করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়েও গেছে। আর আমি চিকেনগুলোও সব গরম করতে বসিয়ে দিয়েছি, মামামের চিকেনটা, আমার চিকেনটা। তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো কিচেনে এ দেখো, মানে ভাত, বাবারে, এই যে মানে ভাত হয়ে গেছে, এই যে। আর এখানটাতে হচ্ছে আমি আমার চিকেনটাকে একটু গরম বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে মাইক্রোওয়েভে এই যে মামামের চিকেনটা ওটা ছিল, এই যে মামামের চিকেনটার মধ্যে গরম করে নিলাম। তো এখন খেয়ে দিয়ে নিই, আর তোমাদের সাথে খাবার তো রেডি হয়ে গেছে। তো তিতিনকে খাইয়ে দিয়ে এবার অনেকটাই টাইম হয়ে গেছে। তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।